সোলো লেভেলিংয়ের সিজন 2 দেখার পর তুমি একটা কোশ্চেন নিয়ে ভাবতে পারো, এরপর কি হবে। আসলে সোলো লেভেলিংয়ের আসল কাহিনী শুরু হয় সিজন 2 এর পর। আজকে আমি বলবো সিজন 2 এর পরের কাহিনী, দ্য রাইজ অফ দ্য ট্রু মোনার্ক। তাহলে চলো ঢুকে পড়ি সাং জিন-ওয়ের আলটিমেট জার্নিতে। সিজন 2 এর পরে কি হয় তা বলার আগে সিজন 2 এবং সিজন 1 এর ঘটনাটা আমি একটু অল্প করে বলে দিচ্ছি। স্লো লেভেলিংয়ের শুরুতে আমাদের দেখানো হয় হান্টার সাং জিন-ওকে, খুবই উইক র্যাঙ্ক একজন হান্টার। ডানজানের ভিতরে অলমোস্ট প্রতিবার মৃত্যুর মুখে পড়ে সে। হান্টার সাং যতবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে এক প্রকার চমৎকারই বলা চলে। তবে একদিন একটা মিস্টিরিয়াস ডাবল ডানজানের মধ্যে সব কিছু যেন বদলে যায়। সেখান থেকে সে পায় একটা সিক্রেট পাওয়ার, দ্য সিস্টেম, একটা গেমের মতো ইন্টারফেস যা তাকে লেভেল বাই লেভেল স্ট্রং করতে থাকে। লেভেল আপ করতে করতে একটা সময় হান্টার সাং যেন আনস্টপেবল হয়ে যায়। সিজন 1 এর শেষেই হান্টার সাং বানিয়ে নেয় নিজের শ্যাডো আর্মি এবং ইগ্রিসের মতো পাওয়ারফুল সোল্ডার। ইগ্রিসের পরে আয়রন এবং একদম শেষে দ্য লেজেন্ডারি ব্যুরো। এবং জিজু আইল্যান্ডের রেডের সময় হান্টার সাংয়ের পাওয়ার প্রথমবারের মতো সবাই দেখে এবং বিরুকে হারানোর মাধ্যমেই সিজন 2 এর সমাপ্তি ঘটে। তো আমি সিজন 1 এবং সিজন 2 এর থিমটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এখন আমি সিজন 2 এর পরের মূল গল্পে যাব। জেজু আইল্যান্ডের রেইডের পর চারিদিকে তা নিয়ে প্রচুর মাতামাতি হয়। অনেকেই বলে হান্টার সাংয়ের জন্য 10 বছর পর জেজু আইল্যান্ডের রেইড সাকসেসফুল হয়েছে। আবার অনেকেই বলে হান্টার সাংয়ের দেরি করে ফাইটে যুক্ত হওয়ার জন্যই অনেক মানুষ মারা গেছে। অনেকে হান্টার মিনের মৃত্যুর জন্য হান্টার সাংকে দায়ী করছিল। অবশ্যই অনেকে হান্টার সাংকে সাপোর্ট করছিল, কিন্তু এটাও সত্য কিছু মানুষ মারা গিয়েছিল। হান্টার সাং সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে ফেরার সময় হান্টার ইয়নহু হান্টার সাংকে বলে, আমি বিশ্বাস করতাম একা একজন হিরো কখনোই একটা যুদ্ধ একা লড়তে পারে না, কিন্তু এবারের ঘটনার পর থেকে আমার ধারণা পাল্টে গিয়েছে। হান্টার ইয়ানহু ইমোশনাল হয়ে যায় এবং হান্টার সাংকে ধন্যবাদ জানায়। আবার এস র্যাঙ্ক হান্টার চায়ের সাথে হান্টার সাংয়ের চোখে চোখ পড়লে হান্টার চা লজ্জায় লাল হয়ে যায় এবং হান্টার সাং তা দেখে অবাক। এরপর আমাদের দেখানো হয় পঞ্চমবারের মতো জেজু রেইডে 4801 জন হান্টারের মধ্যে 64 জন হান্টার ও 32 জন সাধারণ মানুষ মারা গিয়েছে এবং গত 4 বার জেজু আইল্যান্ডের রেইডের ক্ষতির তুলনায় এইবার অনেক কম ক্ষতি হয়েছে। এরপর চেয়ারম্যান ও হান্টার সাংয়ের একটি কমিউনিকেশন দেখানো হয়, যেখানে চেয়ারম্যান হান্টার সাংকে বলে, যদি তুমি গিল্ড বানাতে চাও তাহলে বানাতে পারো, এস র্যাঙ্ক হান্টারের গিল্ড মাস্টারের পারমিট লাগবে না। এস র্যাঙ্ক হান্টারের গিল্ড মাস্টারের জন্য কোনো পারমিট লাগে না, তোমার জন্য আমরা এতটুকু ব্যবস্থা করে দিতেই পারি। হান্টার সাং মনে মনে চিন্তা করলো, তাহলে এটাই এস র্যাঙ্ক হান্টার হওয়ার অ্যাডভান্টেজ। আমরা জানি সেকেন্ড সিজনের শেষের দিকে কিছু হান্টার আইল্যান্ডে গেলে পরে তাদের বেহুশ অবস্থায় পাওয়া যায়। তাদের বেহুশ হওয়ার কারণ ছিল বিস্ট মনার্ক ও ফ্রস্ট মনার্ক। তা আমরা জানি। এই বিস্ট মনার্ক ও ফ্রস্ট মনার্ককে তা আমরা সামনে আলোচনা করব। চেয়ারম্যান হান্টার সাংকে জিজ্ঞাসা করে সে কি জেজু আইল্যান্ড থেকে ফেরার সময় কোনো প্রকার ব্যারিয়ার বানিয়ে এসেছিল কিনা। চেয়ারম্যান আবার বলে, জেজু আইল্যান্ডে ম্যাজিক ক্রিস্টাল কালেক্ট করতে যাওয়া একটি এ ও বি র্যাঙ্ক হান্টারের টিম সবাইকে বেহুশ অবস্থায় পাওয়া গেছে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যদি তুমি একটা ব্যারিয়ার সেট করে তার ব্যাপারে বলতে ভুলে গিয়ে থাকো তো। হান্টার সাং বলল, না, সে তো তেমন কিছু করেনি। চেয়ারম্যান বলল, আমিও মনে করেছিলাম। হান্টার সাং বলল, তারা কি কিছু বলেছে? চেয়ারম্যান জবাবে বলল, না, তাদের কারোরই বেহুশ হওয়ার পূর্বের কথা মনে নেই। এরপর চেয়ারম্যানের সাথে কেউ একজন দেখা করতে আসলে হান্টার সাং এবং চেয়ারম্যানের কনভারসেশন শেষ করতে হয় এবং তারা দুজনেই ফিরে যায়। ফেরার পথে রাস্তায় হান্টার সাংয়ের সাথে একজন অচেনা ব্যক্তি কথা বলতে চায়। সে নিজের পরিচয় দেয়, সে ব্যুরো অফ হান্টার্সের অ্যাডাম হোয়াইট। হান্টার সাং জিজ্ঞাসা করে তার কাছে কী জন্য এসেছে। তখন অ্যাডাম বলে সে হান্টার সাংকে কিছু ইনফরমেশন দিতে চায় এবং আরও বলে যে হান্টার সাং এই ইনফরমেশন আর কোথাও পাবে না। হান্টার সাং বলল, ও তো ভাই, এত মূল্যবান ইনফরমেশন তুমি আমাকে দিবা কেন? অ্যাডাম বলল, কিছু মানুষকে এই ইনফরমেশন দেওয়ার জন্য কিছু বেনিফিট আছে। অ্যাডাম আরও বলল যে আসলে আমি নিজে তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, তবে আইল্যান্ডের রেইডের পর আমাদের ডেপুটি ডিরেক্টরও
তোমার সাথে পার্সোনালি দেখা করার জন্য খুবই উতলা হয়ে আছেন। ইটস এ রেয়ার কেস। ব্যুরো অফ হান্টার্স এর ডিরেক্টর তোমায় বাকিটা বলবে। হান্টার সাং বলল, আমি চিন্তা করে তোমায় কল করব অ্যাডাম। অ্যাডাম বলল, হান্টার সাং, তুমি কি জানো এমন একজন আছে যে হান্টারদের অ্যাবিলিটি কয়েক গুণ বাড়াতে পারে? এ কথা শুনে হান্টার সাং রাজি হয়ে যায় এবং বলে, কি ভাই, দেখি তো তোমরা কি করতে পারো। এরপর হান্টার সাং ডেপুটি ডিরেক্টর মাইকেল কনরের সাথে দেখা করে এবং মাইকেল কনর এবং হান্টার সাংয়ের ট্রান্সলেটর হিসেবে কাজ করে অ্যাডাম হোয়াইট। এরপর ডিরেক্টর হান্টার সাংকে অফার দেয়, তুমি শুধু একটা শর্ত মেনেই আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যেতে পারো, যা পেতে 1 বছরের চেয়েও বেশি সময় লাগে। হান্টার সাং খুবই রাগান্বিত হয় এবং বলে, আমি এখানে ইনফরমেশনের জন্য এসেছি, শর্ত মানতে নয়। একজনের অ্যাবিলিটি বৃদ্ধি, এটা কি আদৌ পসিবল? তখন ডিরেক্টর বলে যে হ্যাঁ, অবশ্যই, ইনফ্যাক্ট সেই মানুষটি এখানে উপস্থিত আছে। এরপর সে মিসেস সেলনা নামে একজন মহিলাকে উপস্থিত হওয়ার জন্য আদেশ করেন এবং একজন মধ্যবয়স্ক মহিলার আবির্ভাব হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এটা আমার প্রথম ভিডিও। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এমন আরও অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।